ইরান কি সত্যিই চুক্তি করতে চায়? অবরোধের পর কি যুদ্ধ অনিবার্য? হরমুজ প্রণালীতে কি ঘটছে এখন? ট্রাম্প কি চাপ বাড়াচ্ছেন নাকি আলোচনার পথ খুলছেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরান আমেরিকা উত্তেজনা এখন এক জটিল ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। ইসলামাবাদে ব্যর্থ হওয়া শান্তি আলোচনার পর পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক চাপও বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখনও একটি চুক্তিতে আগ্রহী, তবে একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী অবরোধ কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান নিজ উদ্যোগেই যোগাযোগ করে জানিয়েছে তারা একটি সমঝোতায় পৌঁছাতে চায়। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও তিনি স্পষ্ট করেন কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তার ভাষায়, তারা কোনো দেশকে বিশ্বের উপর চাপ সৃষ্টি করতে দিতে পারেন না। তিনি আরও বলেন, চলমান অচলাবস্থার মূল কারণ পারমাণবিক ইস্যু। আমেরিকার দাবি, ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে হবে এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে ইরান এসব শর্তকে তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলে মনে করছে। এই অবস্থার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর আমেরিকার নৌবাহিনী অবরোধ শুরু করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। ফলে এই পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলীয় বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সব ধরনের জাহাজ এখন নজরদারির আওতায়। প্রয়োজনে এসব জাহাজকে থামানো বা ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। অপরিশোধিত তেলের দাম আবারও $100 উপরে উঠে যায়। জ্বালানি নির্ভর দেশগুলোর জন্য এটি নতুন করে চাপ তৈরি করছে। একই সঙ্গে বিভিন্ন দেশের শেয়ার বাজারেও অস্থিরতা দেখা গেছে। তবে আমেরিকার পদক্ষেপে তাদের মিত্র দেশগুলোর মধ্যে ঐক্য দেখা যায়নি। নেটো জোটের বেশ কয়েকটি দেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা এই অবরোধে অংশ নেবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, তারা এই সংঘাতে জড়াতে চান না এবং সরাসরি অবরোধ সমর্থন করছেন না। জার্মানি, স্পেন, ইতালি ও পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশ একই অবস্থান নিয়েছে। এতে বোঝা যাচ্ছে আমেরিকার এই সিদ্ধান্ত পশ্চিমা জোটের মধ্যেই মতভেদ তৈরি করেছে। অন্যদিকে ফ্রান্স একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। দেশটি একটি বহুজাতিক প্রতিরক্ষামূলক মিশন গঠনের কথা বলেছে, যার লক্ষ্য হবে সংঘাতের বাইরে থেকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প হুঁশিয়ারি দেন, অবরোধের কাছে আসা যে কোনো জাহাজকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হতে পারে। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, ইরানের নৌ সক্ষমতা ইতোমধ্যেই বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। দেশটির নেতারা জানিয়েছেন, তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে কোনো সামরিক আগ্রাসনকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে। এই উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও পড়ছে। ইউরোপিয়ান দেশগুলো, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এবং এশিয়ার বড় অর্থনীতিগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। মানবিক দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। জাতিসংঘ সতর্ক করেছে, এই সংঘাত দীর্ঘ হলে মিলিয়ন মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে এবং আঞ্চলিক মানবিক সংকট আরও গভীর হতে পারে। তবে এই সবকিছুর মধ্যেও কিছুটা আশার ইঙ্গিত রয়েছে। কিছু আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি এবং আলোচনার পথ এখনও খোলা রয়েছে। এর অর্থ হলো উভয় পক্ষই হয়তো শেষ পর্যন্ত আবারও আলোচনার টেবিলে ফিরতে পারে। বর্তমান পরিস্থিতি এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি করেছে। একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক সম্ভাবনা। এই দুইয়ের মধ্যে কোনটি প্রাধান্য পাবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই সংকট কি বড় সংঘাতের রূপ নেবে নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথেই এগোবে ইরান ও আমেরিকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।